যে আপনি যদি পদত্যাগ না করেন আপনাকে বড় বন্ধের পর 2 তারিখে কোর্টে বসতে দেব না। সেদিন 23 সালও বলেছে কোথায় মুগুর মারতে হয় জানি, একজন প্রধান বিচারপতিকেও নামিয়ে দিয়েছিলাম, এখনো তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ভদ্রভাবে একটা চিঠি দেওয়ার সাহস দেখায়নি। এই কলঙ্ক আর কতদিন বহন করবেন? আপনি তো এই কলঙ্ক শুধু আপনারা নিচ্ছেন না, আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা, আওয়ামী লীগের যে গণতন্ত্রের জন্য পাকিস্তান আমলে লড়াই সংগ্রাম, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে হোসেন সৈয়দ সরওয়ার্দী, সবার আত্মা কষ্ট পাচ্ছে। 2 নেত্রীরই ডাকসু রাকসু চাকসু এগুলো নির্বাচন দেন না, কারণ এগুলো হলে মাহমুদ রহমান মান্নার সৃষ্টি হয়, এগুলো হলে সুলতান মোহাম্মদ মনসুর সৃষ্টি হয়, এগুলো হলে নুরুল হক নূর সৃষ্টি হয়। যারা প্রশ্ন করে ধরে বলি, তাও তো ধন্যবাদ যে উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা কষ্ট করে দিয়েছেন। এখানে আমার আশরাফ সাহেবের পূর্ববর্তী বক্তা আমার শ্রদ্ধেয় চৌধুরী ভাই বলল কে কৈফত নেবে। আরে কৈফত কি জনগণ নেবে নাকি? একটা রাষ্ট্র চলে কিভাবে? এখন রাষ্ট্রের সংজ্ঞা বুঝাতে হচ্ছে দেখি। মন্টেস্কুর তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের 3টা অঙ্গ থাকে, যেটা দিয়ে আমাদের সংবিধানও স্বীকার করেছে। নির্বাহী বিভাগ রাষ্ট্র পরিচালনা করবে, আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট সংসদ আইন প্রণয়ন করবে, বিচার বিভাগ দেখবে নির্বাহী বিভাগ ঠিক মতো কাজ করছে কিনা। আপনি সমস্ত প্রতিষ্ঠানকে আপনারা অনুগত করেছেন। সমস্ত প্রতিষ্ঠান দিনে শুরু করে জননেত্রীকে প্রণাম করে, শেষ করে জননেত্রীকে সেজদা দিয়ে মানসিকভাবে। তো সেইখানে কি, এখানে কার কৈফত কে নেবে? এখানে তো আপনাদের কথা শুনে, আপনার কথা শুনে মনে হচ্ছে যেন সেই পুরুষতান্ত্রিক সমাজের কথা, যে পুরুষ ছেলেটা রেপ করেছে মেয়েকে, ছেলেটার দোষ না, মেয়েটা কেন রাত 11টায় ঢাকার রাস্তায় হাঁটছিল, মেয়েটা কেন জিন্সের প্যান্ট আর টপস পরেছিল, মেয়েটা কেন বোরখা পরেনি। আপনি আক্রান্তকারীদের ভাষায় কথা বলছেন। আজকে পুরো বাংলাদেশ আক্রান্ত, আমরা আক্রান্ত। আপনি আইনের শাসনের নমুনা শোনেন চৌধুরী ভাই, আপনি তদন্ত করে দেখেন। এই যে আপনার সামনে বসা, আমি বলি আর 1 মিনিট, ব্যারিস্টার আশরাফ, উনি 2021 সালে খুব একটা ন্যায্য কারণে তদানীন্তন প্রধান বিচারপতি নামের কলঙ্ক, যাদের একদিন জনতার আদালতে বিচার করব আমরা, এই জাতীয় ঈদগায় আমাদের খায়রুল হক থেকে শুরু করে, সেই প্রধান বিচারপতির পদত্যাগ চেয়েছিল, যিনি তার নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য কোর্ট খুলেছিল মার্চে। নিজের মেয়ের বিয়েতে 2000-3000 লোক খাইয়ে বিয়ের 4 দিন পর আবার কোর্ট বন্ধ করলো করোনার অজুহাতে। আরেকদিন আলাপ আপনি একটু তুলে না পা, আমার একটা বিনীত অনুরোধ, যে করোনায় সরকার বিচার বিভাগ এবং বিশেষ করে সরকার বিচার বিভাগ অন্যরা কিভাবে করোনায় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটাও আলোচনার দরকার আছে। যাই হোক, আশরাফ সাহেব পদত্যাগ চাইলো প্রধান বিচারপতির মানবিক জায়গা থেকে, সঙ্গে সঙ্গে অ্যাটর্নি জেনারেল দৃষ্টিতে আনলো। আশরাফ সাহেবের প্র্যাকটিস বন্ধ হয়ে গেল, 2.5 মাস প্র্যাকটিস করতে পারলেন না। আরো অন্যান্য ট্রমা আছেন, আমিও তার আইনজীবী হিসেবে অনেক ট্রমার সম্মুখীন হয়েছে, এগুলো ব্যক্তিগত প্রচারের জায়গা না। কিন্তু আমি বলছি, প্রধান বিচারপতির পদত্যাগ, শামসুল হক চৌধুরী নামটা নিশ্চয়ই চৌধুরী সাহেবের মনে থাকবে, এরশাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক, আইনজীবীদের নেতা। প্রয়াত আব্দুল বাসেদ মজুমদার, এখনকার আইনজীবী নেতারা, আওয়ামী লীগের সোকল মন্ত্রীরা বহুবার প্রধান বিচারপতি মুনিমের পদত্যাগ চেয়েছিল, বিএনপির আমলে মোদাস্সিরের পদত্যাগ চেয়েছিল। আরো বাদ দেন, ব্যারিস্টার আশরাফ সাহেব, ব্যারিস্টার তাপস সাহেব, দক্ষিণের বিনা ভোটের মেয়র, 2017 সালে সিনহাকে বলেছিল, সিনহা ভাই আপনার নামে নাম, ডক্টর জাস্টিস এস.কে. সিনহা, যে আপনি যদি পদত্যাগ না করেন আপনাকে বড় বন্ধের পর 2 তারিখে কোর্টে বসতে দেব না। সেদিন 23 সালও বলেছে কোথায় মুগুর মারতে হয় জানি, একজন প্রধান বিচারপতিকেও নামিয়ে দিয়েছিলাম, এখনো তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ভদ্রভাবে একটা চিঠি দেওয়ার সাহস দেখায়নি যে আপনি এটা কেন বললেন। কাজে এখানে ন্যায় বিচার হচ্ছে। আশরাফ সাহেব কতটা মানসিক ট্রমা, তার ওয়াইফ অসুস্থ, তার বাচ্চা অসুস্থ, 2.5 মাস করোনার মধ্যে সে প্রায় আপনার কি রকম মানসিক এবং আর্থিক ট্রমায় ভুগেছে। কাজেই এইখানে বাংলাদেশে এখন তাহলে আমি বলতে হবে যে করণীয় কি? করণীয় 2টা। একটা, যেটা আমরা করণীয় করছি, নীরব হয়ে আছি, প্রজা হয়ে যাচ্ছি। যদি হতে চায় প্রজা সবাই কি করা, আমি আশরাফ সহ কয়েকজন না হয় বিদ্রোহী থাকলাম, হয়তো গুলি করে মেরে ফেলবে, অ্যারেস্ট করবে। আর যদি প্রতিবাদ করতে হয়, নেপোলিয়ান বোনাপার্ট একটা ভালো কথা, অসাধারণ কথা বলেছিলেন, যে বিশ্ব অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে খারাপ লোকের খারাপ কাজের জন্য না,
ভালো লোকের নীরবতার জন্য। আর শান্তিতে নোবেল জয়ী, শান্তির কথা শুনলে আবার এই সরকারের জ্বর আসে নোবেলের কথা শুনলে। ডক্টর ইউনূস নন, শান্তিতে নোবেল জয়ী বর্ণবাদ বিরোধী নেতা দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ডেজমন্ড টুটু বলেছে, জুলুমের সময় তুমি যদি নীরব থাকো তাহলে তুমি জালিমের পক্ষ নিয়েছো। কাজেই আমাদের সবাইকে সরব হতে হবে। আমার কারো বিরুদ্ধে কিচ্ছু নাই, আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, উন্নয়নে বাংলাদেশ ভাসছে। দয়া করে আপনি যে আন্দোলন করে তত্ত্বাবধায়ক এনেছিলেন, নামে অ্যালার্জি থাকলে তদারকি সরকারের অধীনে নির্বাচন দেন, নিশ্চয়ই আপনি 240টা সিট পাবেন। আপনি এই কলঙ্ক আর কতদিন বহন করবেন? আপনি তো এই কলঙ্ক শুধু আপনারা নিচ্ছেন না, আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা, আওয়ামী লীগের যে গণতন্ত্রের জন্য পাকিস্তান আমলে লড়াই সংগ্রাম, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে হোসেন সৈয়দ সরওয়ার্দী, সবার আত্মা কষ্ট পাচ্ছে। আপনাকে তো জোর করে দেশ চালাতে বলেনি কেউ, আপনি তো জবরদখল পাথরের মতো বসে আছেন আমাদের বুকের উপরে। আপনি একটা তদারকি সরকারের হাতে, আপনি এখানে চৌধুরী সাহেব বললো সরকার 15 বছর ধরে বিএনপি সব বিরোধী দলের আন্দোলন করছে, লক্ষ লক্ষ লোক নামাচ্ছে। আপনার জেলের মধ্যে চৌধুরী ভাই, আপনি ডক্টর আব্দুর রাজ্জাকের ওই ইন্টারভিউ দেখেননি? এক রাতে 25,000 নেতা কর্মীকে ছেড়ে দেওয়ার কথা বলেও বিএনপি নির্বাচনে আসেনি। আমি বিএনপি রাজনীতি কোনোদিন করি না, কিন্তু বিএনপিকে আমি স্যালুট দেই যে তারা নির্বাচন নামক এই খেলায় যায়নি, উপজেলাও যায়নি, প্রয়োজনে আরো যাবে না। বাংলাদেশের মানুষ নির্বাচনে যায় না। আমরাও দেখতে চাই আওয়ামী লীগ কতদিন নিজেদেরকে পচাতে ফ্যাসিস্ট হতে হতে সর্বনিকৃষ্ট কতদিন দলে পরিণত হয়। নির্মলেন্দু গুণের প্রিয় কবিতার ভাষায় বলি, তুমি জগদ্দল পাথরের মতো আমার উপরে চেপে বসে আছো, আমি অপেক্ষা করতে জানি, আমি পাথর সরাতে জানি। 1973 সালে যে প্রথম আমাদের জাতীয় সংসদ নির্বাচন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়, তখন তো বিএনপি নামক কোনো দল ছিল না, তখন তো বেগম জিয়া ছিল না, মানে দেশে হয়তো ছিল ডেপুটি চিফের ওয়াইফ, তখন তো জামাত নিষিদ্ধ, তখন প্রধান বিরোধী দল জাসদ আওয়ামী লীগেরই সবচেয়ে বিপ্লবী অংশ, বঙ্গবন্ধুর স্নেহধন্য সিরাজুল আলম খানের নেতৃত্বেই জাসদ। এবং 73-এর নির্বাচনে আজকে সমস্ত রাজনীতিবিদরাই বলেন 73-এর নির্বাচনে সুষ্ঠু করতে দিলে বিরোধী দলগুলো অর্থাৎ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাপ মুজাফর, ন্যাপ ভাসানী, সঞ্জিত সেনগুপ্ত, একতা দল টল, এগুলো সব মিলে হাইয়েস্ট, তার মধ্যে মেইন জাসদই ছিল, হয়তো 30-35টা সিট পেত বা সর্বোচ্চ 40। কিন্তু 72-73-এ বাংলাদেশের বহু লোকের হেলিকপ্টারে উঠার অভিজ্ঞতা ছিল না, কিন্তু খন্দকার মুস্তাকের এলাকার ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এসেছিল। তা আমাদের যাত্রা শুরুই তো ঠিক মতো হয়নি। ডাকসু নির্বাচন একবারই ব্যালট বাক্স ছিনতাই হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের পুত্রের নেতৃত্বে। এখন পর্যন্ত ডাকসু নির্বাচনে হয় না, সেটা আলাদা। এই সরকারের আপনার ইভেন এই সরকার বলবো না, দুই নেত্রীরই ডাকসু, রাকসু, চাকসু এগুলো নির্বাচন দেন না, কারণ এগুলো হলে মাহমুদ রহমান মান্নার সৃষ্টি হয়, এগুলো হলে সুলতান মোহাম্মদ মনসুর সৃষ্টি হয়, এগুলো হলে নুরুল হক নূর সৃষ্টি হয়, যারা প্রশ্ন করে। ওই যে আমার পূর্ববর্তী বক্তা বললেন না, এখানেই হচ্ছে আমাদের গণতন্ত্রের পতন। প্রথম কথা, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল ভুল করেনি, 73-এর নির্বাচন সুষ্ঠু করেনি, কারচুপি করেছে, 75-এর সংবিধানকে জবাই করেছে। আর মুক্তিযুদ্ধের অঙ্গীকার কি ছিল? শেখ পরিবারের উন্নয়ন। মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল আমাদের গণতন্ত্র। আমাদের মুক্তিযুদ্ধের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে আছে যে আমাদের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে পাকিস্তান, তারপরে আমরা যুদ্ধ করেছি, আমরা অপেক্ষা করেছি, আমাদের বাঙালিদেরকে ক্ষমতা দেয় না।